নমস্কার, আমি ডক্টর মনোদীপ মণ্ডল। আমি আজ খুব কমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। আসুন জেনে নেওয়া যাক আমরা কখন বলি যে একটা পেশেন্টের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে। প্রত্যেকের শরীরেই একটা ব্লাড প্রেশার থাকে, সেটা নর্মালের থেকে বেড়ে গেলে তখন আমরা হাইপারটেনশন বলি। এটা মোটামুটিভাবে যদি আমি বলি তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার 140 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 মিলিমিটার মার্কারির বেশি হয় তখন আমরা এটাকে হাইপারটেনশন বলে থাকি। তো এখন এমন প্রচুর পেশেন্ট দেখতে পাওয়া যায় যাদের সিস্টোলিক প্রেশারটা হাই কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা নর্মাল থাকে, সেটাও উচ্চ রক্তচাপ। আবার যদি ডায়াস্টোলিক প্রেশারটা হাই থাকে কিন্তু সিস্টোলিক প্রেশারটা নর্মাল, সেটাও উচ্চ রক্তচাপ। আবার যদি দুটোই হাই থাকে সিস্টোলিক আর ডায়াস্টোলিক, তাহলে তো অবভিয়াসলি এটাকে আমরা হাইপারটেনশন বলবোই। তো এই হাইপারটেনশন নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন, এত চিন্তার কারণ কি? কারণ হাইপারটেনশনের যদি একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি, তাহলে পৃথিবীতে যত সংখ্যক হাই প্রেশারের রোগী রয়েছে তাদের অর্ধেকজন জানে যে তাদের হাই প্রেশার আছে, বাকি অর্ধেকজন জানেই না যে তাদের হাই প্রেশার রয়েছে। যাদের এই হাই প্রেশার থাকে তার অর্ধেক মানুষ হাই প্রেশারের জন্য ওষুধপত্র খান, বাকি অর্ধেকজন মানুষ হাই প্রেশারের ওষুধ খান না। এবং এই হাই প্রেশার নিয়ে যারা ওষুধ খাচ্ছেন হাই প্রেশারের জন্য, তাদেরও অর্ধেক সংখ্যক মানুষ এই হাই প্রেশারটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, বাকি অর্ধেক মানুষ হাই প্রেশারের ওষুধ খেয়েও তারা হাই প্রেশারটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন না। কারণ কেউ কেউ ঠিক মতো ওষুধ খান না, কেউ কেউ ওষুধ খেতে খেতে মাঝে মাঝে ছেড়ে দেন, কেউ কেউ ওষুধ খাওয়ার সময় তার সাথে যে লাইফস্টাইল মডিফিকেশন এর প্রয়োজন রয়েছে সেটা ঠিকঠাক করে মেনে চলেন না, ফলত তাদের প্রেশার ওষুধ খেয়েও নর্মাল থাকে না। তো এটাকে আমরা রুল অফ হাফ বলে থাকি। এটা পুরো পৃথিবী জুড়েই এই চিত্র, এবং এটা একটা কঠিন বাস্তব। তাই প্রেশার নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে, কারণ এই প্রথমেই যেটা বললাম যে আমরা অ্যাওয়ারই না। তো যে জিনিসটা নিয়ে আমরা অ্যাওয়ারই থাকি না, সেটা নিয়ে তো অবশ্যই আমাদের মাথা ব্যথার কারণ তো রয়েইছে। এবং এই প্রেশার হাই থাকলে প্রথমের দিকে আমরা বুঝতে পারি না, আমাদের অনেক সময় কোনো সিমটমস দেখা যায় না। পেশেন্ট ভাবে যে আমি তো দিব্যি ভালো আছি, আমার তো কোনো অসুবিধাই হচ্ছে না, আমার প্রেশারের জন্য ওষুধ খেয়ে কী হবে, বা আমার ট্রিটমেন্ট করিয়ে কী লাভ। প্রেশারও কিন্তু সুগারের মতো একটা সাইলেন্ট কিলার। দীর্ঘদিন আপনার শরীরের মধ্যে থেকে আপনার শরীরকে ধীরে 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 নষ্ট করবে। এর ক্ষতিকর প্রভাবগুলো আপনি অনেক দিন পরে পাবেন। যখন এই ক্ষতিকারক প্রভাবগুলো দেখা দিতে শুরু করবে, অনেক সময় দেখা যায় সেটা কিন্তু হাতের বাইরে চলে যায়। অর্থাৎ এতটা সিরিয়াস কন্ডিশন হয়, যেমন খুব কমন যদি আমরা বলি, ধরুন আপনার প্রেশার রয়েছে, আপনি ট্রিটমেন্ট করালেন না, হঠাৎ করে আপনার একদিন স্ট্রোক হয়ে গেল। এবার ভাবুন তো, যে একটা স্ট্রোক হয়ে একটা সাইড যদি কারো প্যারালাইসিস হয়ে যায়, তাহলে সেটা কতটা কষ্টের। সেটা শুধু পেশেন্টের নিজের জন্য নয়, তার পরিবারের জন্য সেটা খুব খারাপ একটা জিনিস। তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমাদের প্রেশারের ওষুধ খাওয়া দরকার এবং এটাকে কন্ট্রোলের মধ্যে রাখা দরকার। আরও যদি আমি কিছু এর ক্ষতিকারক প্রভাব বলি, তাহলে প্রেশার বেশি থাকলে স্ট্রোক ছাড়াও অনেকের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়, অনেকের কিডনি খারাপ হয়, অনেকের চোখে সমস্যা হয়, আরও নানা রকম সমস্যা রয়েছে যেগুলো কিন্তু এই প্রেশারের কারণে হয়ে থাকে। এবং আগেকার দিনে একটা ধারণা ছিল যে 40 বছর বয়সের পরেই এই সুগার, প্রেশার, এই রোগগুলো হয়। এখন কিন্তু বাস্তবটা এরকম নয়। এখন অনেক কম বয়সী মানুষের মধ্যেও কিন্তু আমরা এই হাই ব্লাড প্রেশার দেখে থাকি। তারা কিন্তু হাইপারটেনশনের রোগী। আমি এমনও প্রচুর পেশেন্ট দেখেছি যারা 18, 19, 20 বছর বয়সে তাদের ব্লাড প্রেশার অনেক বেশি থাকে। তো এই যে যে চেঞ্জ, এটার কারণ কিন্তু আমরা নিজেরাই। আমরা সেডেন্টারি লাইফস্টাইলে থাকি, অর্থাৎ বসে শুয়ে থাকি, আমাদের অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম থাকে, আমাদের খাবার দাবার যে রুটিন সেগুলো খুব একটা ভালো নয়, আমরা ফাস্ট ফুড খাই, আমরা বিভিন্ন ধরনের তেল মশলা দিয়ে বাইরের খাবার এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা আমাদের যে নর্মাল যে ওজন থাকার কথা একটা মানুষের, তার থেকে অনেকেই অনেক বেশি স্থূলকায়। তো সেই ব্যাপারে আমরা একদমই মাথা ঘামাই না। তো এগুলো সবই কিন্তু এই যে আমাদের আগে যে একটা ধারণা ছিল যে 40-এর পরে এই রোগগুলো হয়,
এগুলো কিন্তু এখন 20 বছর বয়সে আর্লি 20তেও কিন্তু দেখা যেতে স্টার্ট করেছে। তো এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই রোগগুলোর প্রকোপ আমাদের সমাজে আরও বেশি বাড়বে। এবং যদি কারো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তাহলে কিন্তু তার অবশ্যই ট্রিটমেন্ট করার প্রয়োজন রয়েছে। এবং বিভিন্ন এজ গ্রুপের ক্ষেত্রে টার্গেট রেঞ্জ বিভিন্ন হয়। ব্লাড প্রেশারকে কতটা রাখা উচিত সেটা বিভিন্ন, আপনার শরীরে যদি আপনার যদি কখনো স্ট্রোক হয়ে থাকে, আপনি যদি কিডনির পেশেন্ট হন, আপনার যদি কখনো হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে আপনার প্রেশারের যে টার্গেট রেঞ্জ সেটা কিছুটা আরও কম রাখতে হয়। এবং যাদের ধরুন এই রোগগুলো হয়নি, যারা শুধু প্রেশার যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা একটু হাই রেঞ্জের মধ্যে রাখি। তাদের রেঞ্জটা এরকম নয়। তো বিভিন্ন এজ গ্রুপের ক্ষেত্রে বিভিন্ন হেলথ কন্ডিশনের উপরে ভিত্তি করে আমাদের প্রেশার কন্ট্রোলের একটা টার্গেট ব্লাড প্রেশার থাকে, সেটা আমাদের মেনটেন করতে হয়। তো সবাইকে এটাই বলবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন। নমস্কার।